হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল আমরা একটি ট্যুরে যাচ্ছি। যে ট্যুরটা হয়েছে আমরা মাঝের চরে যাব। আর মাঝের চরে আমি না, শুধু আমরা 5-7 জন যাচ্ছি, পাশে একটি বাবুও যাচ্ছে। তাহলে চলেন মাঝের চরের দিকে আমরা প্রবেশ করি। আর আমরা কিন্তু দীর্ঘ 30 মিনিট গাড়িতে জার্নি করার পর আমরা কিন্তু অবশেষে মাঝের চরের আগে কিন্তু এপারেতে আমরা এসে পৌঁছেই গেলাম। আর এখানে পৌঁছানোর পরে আপনাদেরকে একটু আমি ওই ভিডিও থেকে কিছু কথা বলবো, শুনে যাবেন। আসলে দেখতেই পারছেন যে সকাল সকাল, যার কারণে তেমন একটা কুয়াশায় চিনায় না, চারদিক কুয়াশায় ঘেরা, আর পাশে কিন্তু ছাগলও আছে। আর আমরা কিন্তু এখানে একটা ফেরির অপেক্ষা করতেছি। আর এখানে কিন্তু এপার থেকে ওপার যাইতে হলে একটা ফেরির প্রয়োজন হয়, আর ফেরিটা কিন্তু অবশেষে কিন্তু ফেরি এসে গেছিল। আর এখন আমরা যাচ্ছি মাঝের চরের উদ্দেশ্যে। কিন্তু আর এখানে নদীর মাঝে, তো যার কারণে আপনাদেরকে ভালো করে ওয়েদারটা দেখাতে পারলাম না কুয়াশার কারণে। সকাল সকাল আসার পর যে কুয়াশা এরকমের থাকবে মাঝের চরে যাওয়ার আগে, যে নদীর ভিতরে বলতেই পারলাম না আগে। তাহলে দেখুন, আমরা খুব তাড়া করে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেকগুলো কচুরি আছে। আর পাশে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখুন, স্কিপ না করে। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যে মাঝের চর নামক জায়গাটা দেখতে অনেকটাই ভালোই ছিল, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না কুয়াশার কারণে। কিন্তু আমরা এই জায়গায় কিন্তু এই গাডলার পশ্চিম সাইডেই পাশাপাশি কিন্তু আমরা দাঁড়াবো। আর ওই পাড়েতে দেখা যায় সোজাসুজি কতগুলো নারিকেল গাছ। ওই বাসাটাই হচ্ছে আমাদের। আর ওই বাসাটা আপনাদেরকে রাস্তায় যেয়ে তারপরে দেখাবো যে ওই বাসাটা আমরা কোন দিক থেকে রাস্তায় উঠতাম। আর এই পাশের এই দৃশ্যটা দেখার পর অনেকটাই কষ্ট লাগলো। সকাল হতে না হতেই আমরা সকালে যেয়েই ওই গাডলায় বসে অনেক হাসি মজা করতাম, বাট এখন আর সেই দৃশ্যগুলো উপভোগ করা হয় না। তবে আপনাদেরকে দেখিয়ে নিলাম, হয়তো মনে করতে পারেন এটা কোনো ফ্যাক ভিডিও ছিল, যার কারণে আমি আপনাদেরকে একটু দেখাই নিলাম যে আমার পিছনের ওই গাডলাটাকে। তাহলে চলেন আমরা একটু উপরের দিকে আর আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের বাসার দিকে। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি যে আমাদের বাসার দিকে কিন্তু আমরা রওনা দিয়েই ফেলেছি। আর হাঁটতে হাঁটতে দেখা যায় যে অনেক দৃশ্যগুলো, যে ছোটোখাটো দৃশ্যগুলো ছোটোবেলা থেকেই দেখতাম, আর ওই দৃশ্যগুলো দেখার পর আজকে অনেকটাই খারাপ লাগলো। বাট এই খারাপ লাগাটা আমি কাউকেই বলতে পারতেছিলাম না যে এত সুন্দর দৃশ্যগুলো কিভাবে আমরা ফেল করে ফেললাম, হয়তো আর আমাদের অনুভূতিতে আসে না এই দৃশ্যগুলো। আর এখানে হাঁটতে হাঁটতে আমরা অনেক কথাই বললাম, একটু হাসি মজা করলাম, বাট অনেকগুলো মানুষ, তো যার কারণে হয়তো ওই কথার মাঝে তো আপনাদেরকে ওয়েদারটা দেখাটা অনেকটাই অসম্ভব ছিল। বাট আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিন্তু এখন আমাদের বাড়ির পাশে যাচ্ছি। আর আজকে থাকুন আপনারা আমার পাশে, যে দেখুন যে হয়তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না, তবে আশেপাশে যতটুকু দেখাতে পারলাম, বাট অনেকটাই ভালো লাগলো। আর আপনাদেরকে দেখাবো যে ওই পাশে কিন্তু, ওই ঘরটার পাশে কিন্তু হচ্ছে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর আমাদের দুইটা বাড়ি হচ্ছে এই। আজকের মতো দুঃখ হয়তো আমার কখনোই লাগে নাই যে আজকে আমাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির ভিতরে হয়তো ঢুকতে পারছি না। মানুষের অন্য কারো অনুমতি লাগবে যে এই বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। বাট আমরা যখন এখানে নাই থাকি, যার কারণে অন্য মানুষ আমাদের বাড়িটা দখল করে নিয়েছে। আর তাদেরকে না জানিয়ে তো আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি না। তবে বাড়িটা ফেলে আমরা যাচ্ছি কিন্তু আরও উত্তরের দিকে। তাহলে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যারা জন্মস্থান যাদেরই হয় না কেন, যে এখানে ওই জায়গার কিন্তু একটা মায়াই থাকে অন্যরকমের। আর সেই ছোট্টবেলা থেকে আমার জন্ম হয়েছিল মাঝের চরে। আর মাঝের চরটাই হয়েছে আমাদের সবচেয়ে কলিজার টুকরা। বাট আমরা থাকতে পারলাম না মাঝের চরে। বাট মাঝের চরটা কিন্তু একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর আজকে দেখাবো আপনাদেরকে যে এখানে অনেক কথা বলেছি দুঃখ লাগার পর, বাট সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ এটা কথাগুলো যদি শোনেন আপনারা অনেকটা কষ্ট পাবেন। তবে আপনাদেরকে যদি শোনাইতাম তাহলে আপনারা অনেকটা কষ্ট পাইতেন, বাট আপনাদেরকে শোনাই নেই। যে আসলে পুরনো একটা স্মৃতি কখনো ভুলে থাকা যায় না। আর যাই হোক, ওই কথা বাদ দিলাম। আর মাঝের চরে অনেকেই জানেন কারেন্ট এসেছে। সেই কারেন্টগুলো কোথা থেকে এসেছে? মাটির তল থেকে বা নদীর ভিতর থেকে কিন্তু কারেন্ট এসেছে। আর সেই কারেন্টগুলো এখানে এসে উঠছে। আর আমাদের বাসা কিন্তু এই পাশে, আর কারেন্ট উঠছে এখান থেকে একদম কাছাকাছি। বাট আমরা হয়তো এখানে থাকি না, যার কারণে বেশি একটা ফিল করতে পারিনি। তবে এই আপনাদেরকে দেখালাম। তাহলে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন।